এত সুন্দর আমার মেয়ে, আর তোমার মতো একজন ভালো মানুষের সাথে বিবাহ দেওয়া, দুনিয়ার মানুষ কি বলবে, দুনিয়ার মানুষ কি বলবে, এই ধারণায় তিনি কিন্তু রিজেক্ট করে দিলেন। হযরতে সাদ সালামি ক্রন্দন করে করে নবীজির দরবারে এসে পৌঁছলেন। পৌঁছার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাঠিয়েছিলেন আমার বিবির খেদমতে, কিন্তু দেখা দিল আমার শ্বশুর সাহেব কিন্তু আমাকে দামান গ্রহণ করতেও রাজি হলেন না। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তুমি সামান্য সময় বসো। ওয়ালাইকুম সালাম। সামান্য সময় বসো। সামান্য সময় বসার পরে হযরতে ওয়াহাব যখন ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে মেয়ে বলতেছে, কে বলতেছে? মেয়েটি। জুড়ে বলেন, কে বলতেছে? মেয়েটি। মেয়ের অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত ছিল, রাসূলুল্লাহর খোঁতা মোবারকের মহব্বত ছিল। সেই মেয়েটি বলতেছে, আব্বা, আপনি কিন্তু ভুল করে ফেলেছেন। আল্লাহর হাবিব আমার জন্য যে স্বামী পছন্দ করেছেন, সেই স্বামী গ্রহণ করতে আমি রাজি আছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বা আল্লাহর হাবিব যাকে পছন্দ করে পাঠিয়েছেন, তাকে আপনি রিজেক্ট করে দিলেন। আপনি মনে রাখবেন, হয়তো এই খাস করার কারণে আল্লাহর কোনো গজব নাজিল হয়ে যেতে পারে। সামান্য পরে হযরতে ওয়াহাব কি নবীর খেদমতে উপস্থিত, আল্লাহর হাবিবের কাছে কি মাফ চাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল করে ফেলেছি। আমার মেয়ের সুন্দরতার প্রভাব কিন্তু আমার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গিয়েছিল, মানবিক কারণে ভুলবশত আমি না করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে কিন্তু আপনি যাকে সিলেকশন করেছেন তার বিবাহ দিতে আমি রাজি আছি। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করতে হলে তো মোহরের প্রয়োজন। প্রয়োজন কিনা? এর জোরে আওয়াজ দেন, প্রয়োজন কিনা? বিবাহ করতে হলে মোহরের প্রয়োজন, সেটা কিন্তু মেয়েটির দিতে লাগবে। কিন্তু আমাদের দেশের মধ্যে কোনো কোনো সময় দেখা যায় 10,01,101 টাকা। আমি জিজ্ঞাসা করলাম, আমার শিক্ষার কথা বলতেছি, আমি জিজ্ঞাসা করলাম, ও সম্পর্ক নাতি, জিজ্ঞাসা করলাম, ও নাতি, কি শুনি 10,01,101 টাকা তোমার দেওয়ার ক্ষমতা আছে? সে বলতেছে, না না, এটা শুধুমাত্র বলতে লাগে, জীবনে কোনোদিন দেওয়া হয় না। দেওয়া লাগে কিনা? যদি কোনো হটবট লাগে আর কেস যদি হয়, তাহলে তো আর উপায় নাই, তখন একটু কনসিডার করা হয়, কিন্তু দিতে লাগবে। লাগবে কিনা? অনেক মানুষ আছে বিবাহের পরে বাই ফোর্স প্রেশার ক্রিয়েট করে মাফ করাইতে চায়, এটা কিন্তু ঠিক নাই, এটা মেয়ের হক। ঠিক আছে, আমাদের দেশে কিন্তু বাকি কোনটা? নিয়ম নগদ। কিন্তু আমাদের দেশে সব তো আর ক্ষমতাশীল নয়, নগদ দিতে পারবে না, পারবে? তাই বাকির মধ্যে তাকে বেশি বাকি। আপনি কিন্তু এটা আদায় করতে লাগবে। যাই হোক, আল্লাহর হাবিব বললেন, তোমার কাছে সম্পদ আছে, টাকা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো কিছু নেই। নবীজি বললেন, আমার সাহাবায়ে কেরাম যারা আমার নিকটে আসো, সাদ সালামীকে তোমরা সাহায্য করো। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ সালামীকে 100 দিরহাম দিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ সালামীকে আরো 100 দিরহাম দিলাম। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ সালামীকে 2000 দিরহাম দিলাম। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2000 আর 2000 4000, আমি ওই সাদ সালামীকে 4000 দিরহাম দিয়ে দিলাম। সাহায্য সহযোগিতা করার মন মানসিকতা দেখুন আমার ভাইয়েরা।
আল্লাহর হাবিব বললেন, কত হইল? 8,000 দিরহাম। ইয়া রাসূলুল্লাহ, বলে যাও তোমার বিবির জন্য ভালো ভালো জিনিস কিনে তোমার বিবির কাছে যাও, কিছু গিফট দেওয়া লাগবে, লাগবে কিনা? জি। সাদ সালামি মদিনা শরীফের মার্কেটে গেলেন, যাওয়ার জন্য বিবির জন্য কাপড় চোপড় পছন্দ করতেছেন, আরো অন্যান্য জিনিসও পছন্দ করতেছেন। এইভাবে পছন্দ করার মধ্যে ছিলেন, হঠাৎ খানের মধ্যে আওয়াজ আসলো। আমার ভাইয়েরা ভালোভাবে শোনো, হঠাৎ খানের মধ্যে আওয়াজ আসলো, আল ফিরারু ইলা রাসূলিল্লাহ। হে মুমিন মুসলমান যেখানে আছো, তোমাদেরকে জানানো হইতেছে রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতে লাগবে। হযরতে সাদ সালামীর কানের মধ্যে যখন এই আওয়াজ পৌঁছিল, হযরত সাদ সালামী বললেন, আমি আর আমার বিবির জন্য কোনো কিছু কিনবো না। সেখান থেকে গুড়ার বাজারে গেলেন, যাওয়ার পরে একটি ভালো গুড়া, দ্রুতগামী গুড়া কিনলেন, অস্ত্র কিনলেন, তরবারি কিনলেন, হেলমেট কিনলেন এবং যুদ্ধের যে ড্রেস আছে সেগুলা কিনলেন। কিনার পরে গুড়ার পিঠির উপর আরোহণ করে এক দৌড় দিলেন, যুদ্ধের ময়দানে গিয়া পৌঁছে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়া যখন পৌঁছার পরে আল্লাহর হাবিবের এবং আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য আল্লাহর হাবিব দেখতেছেন সে যেন ড্রেসের ভিতরে এবং এমন ভাবে যুদ্ধ করতেছে, রাসূলুল্লাহর দিল খুশ হয়ে গেছে। সামান্য পরে যখন দেখা যায় গোড়ার থেকে মাটিতে পড়ে গেছে, আল্লাহর হাবিব দৌড় দিয়ে যখন এই জঙ্গি ড্রেসগুলা খোলা হলো, খোলার পরে দেখেন হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সেই সময় আকাশের দিকে তাকিয়ে আল্লাহর হাবিব ক্রন্দন করলেন। তারপরে আল্লাহর হাবিব হাসলেন। তারপরে রাসূলুল্লাহ আকাশের দিক থেকে মুখটা ঘুরাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে পরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে আকাশের দিকে দেখে ক্রন্দন করলেন? আল্লাহর হাবিব বলেন, আমার সাদ সালামীকে আমি পাঠিয়েছিলাম ওনার বিবির কাছে, কিন্তু বিবির কাছে না গিয়ে রাসূলুল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন এবং সেখানে শাহাদত বরণ করেন। আমি আকাশের দিকে তাকিয়ে দেখি ফেরেশতা আমার সাদ সালামীর আত্মার রিসিপশনের জন্য আল্লাহ কত হুর এবং গিলমান আল্লাহ আকাশে তৈরি করে রাখছে। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। ইয়া রাসূলুল্লাহ, কি ত্যাগ স্বীকার! এর অর্থ কি? এর অর্থ হলো, ইয়া রাসূলুল্লাহ, জন চাই না, বিবি চাই না, আওলাদ চাই না, জমি চাই না, ঘর চাই না, আমি চাই শুধুমাত্র রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব যদি আমার উপর খুশি হয়ে যান তাহলে আল্লাহ খুশ। কিয়ামতের দিন এর চাইতে উত্তম ধনের মালিক আমি হব। সাদ সালামীর কথা ইঙ্গিতে বলতেছেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন কোন কারণে? আমি হাসছি এ কারণে, আমার সাদ সালামীর আত্মার রিসিপশনের জন্য হুর এবং গিলমান দৌড়াদৌড়ি করতেছেন আকাশের মধ্যে। আল্লাহু আকবার। তার মধ্যে আমি এই অবস্থা দেখে আমি হাসলাম। তারপরে আমি ক্রন্দন করলাম কোন কারণে? আমার সাদ সালামীর ত্যাগ স্বীকারের জন্য। তারপরে আকাশ থেকে আমি মুখটা ঘুরাই নিলাম কোন কারণে? আমি সেই সময় দেখি একজন হুরের জন্নতি যে ড্রেস আছে সেই ড্রেস বুক থেকে কিছু সরিয়ে গিয়েছে, যার জন্য তাড়াতাড়ি আমার চক্ষু আমি ঘুরিয়ে নিলাম। সুবহানাল্লাহ! কি যুবক আর কি যুবকের দিন ইসলামের জন্য ত্যাগ স্বীকার করা। ও যুবক ভাইয়েরা, একটাবার চিন্তা করো, তোমার যৌবন কিন্তু বেকার নয়। এই যৌবনের মাধ্যমে অসংখ্য অগণিত ভালো কাজ করতে পারো। যুবক ভাইয়েরা, ভালো কাজ করতে রাজি আছো? একটু জোরে আওয়াজ দাও। আমি বলতেছি না তোমার সমস্ত সম্পদ তুমি আল্লাহর নামে ব্যয় করে দিবে। ভালো কাজ বলতে যেটা তোমার সাধ্যের মধ্যে আছে সেইভাবে তুমি
সাহায্য করো, একাও সাহায্য করতে পারো। আর বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সংস্থা আছে, সংস্থার মাধ্যমে সাহায্য করা যায়। সাহায্য করতে রাজি আছো? যুবক ভাইরা রাজি আছো? একটু হাত উঠে আমাদেরকে প্রমাণ দেও রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হাত নামান। আয় আল্লাহ, আপনার যুবক বান্দাগণ প্যান্ডেলের ভিতরে হাত উঠাইয়া ভালো কাজ করার এবং মানুষের সাহায্য সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হইল। আয় আল্লাহ, তাদের জীবনের মধ্যে, যৌবনের মধ্যে, অর্থের মধ্যে, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে, তাদের চাকরি নকরির মধ্যে আপনি বরকত দান করুন। সব বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার সময়ও ফুরিয়ে আসতেছে। যাই হোক, 5টা বিষয় বলতেছিলাম, 5 বিষয়ে বলার সময় নাই। কয়টা বলেছিলাম? জীবন, তারপরে যৌবন। এখন যদি বলি তাহলে আরো দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি আর লম্বা করতেছি না। আমি বলি না, আমি একটু অসুস্থ হয়ে গেছি কোনো একটা কারণে, কোমরে আমার একটু সমস্যা আছে, যার জন্য সব প্রোগ্রামে আমি যাই না। আমি এতটুকু আপনাদের সম্মুখে আলোচনা করলাম। বাদবাকি যে আরো 4টা রয়ে গেছে, যদি কোনোদিন সুযোগ হয় তাহলে আমি বলবো। আপনারা আমার উপর রাগ করবেন না? রাগ করবেন তো? আল্লাহ কাছে দোয়া করবেন।